আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করতেছি আজকের ক্লাসে। আজকে আমরা অনার্স দ্বিতীয় বর্ষের অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন এই বইয়ের অধ্যায় নাম্বার 3 নিয়েছি। এই অধ্যায়টা আমরা বেসিক থেকে একবারে শিখব, যেন পরবর্তীতে যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায় এর বেসিকটা আমরা যেন কাজে লাগাতে পারি। আর এই অধ্যায়টা এমন একটা অধ্যায়, তোমরা এই বইয়ের অনেক কয়টা চ্যাপ্টারে এই বেসিক দিয়ে অঙ্ক করতে পারবা। যদি এখানে না বুঝো তাহলে ওখানে যা আটকায় যাবা। তো এই অধ্যায়টা মোটামুটি প্রথম ক্রম এবং প্রথম মাত্রা অন্তরক সমীকরণে কাজ করব আমরা। তো আমাদের প্রথমে জানতে হবে যে প্রথম ক্রম এবং প্রথম মাত্রা অন্তরক সমীকরণটা কি। আমরা কিন্তু আমাদের চ্যানেলেই পাবা, প্রথম অধ্যায়ের ক্লাসগুলো দেওয়া আছে, সেখানে আমাদের ক্রম মাত্রা কি সবগুলো ডিটেলস শেখানো হয়েছে। সেই ক্লাসগুলো তোমরা দেখে আসতে পারো। তবু আমি ছোট্ট করে একটু বলে নেই। দেখো যে আমাদের অন্তরক সমীকরণটা কি। দেখো অন্তরক সমীকরণটা হলো dy dx যুক্ত যদি ফাংশন থাকে, যেমন প্লাস এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 0, এর একটা কিন্তু সমীকরণ dy বাই dx যুক্ত সমীকরণ। এটা মানে তো অন্তরীকরণ বোঝায়, তাহলে এটা থাকা মানে অন্তরক সমীকরণ। এখন কথা হলো এটা কতবার আছে। এটা ডি স্কয়ার ওয়াই ডি এক্স স্কয়ার প্লাস এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 0 থাকতে পারে। তাহলে দেখো এখানে দুইবার অন্তরীকরণ হয়েছে, এখানে একবার হয়েছে। তাহলে এখানে দুইবার হয়েছে মানে কি, এখানে হিসাবটা আলাদা, একবার হয়েছে এখানকার হিসাবটা আলাদা। তাহলে এটা যদি একবার হয়, এই যে অন্তরক সমীকরণটা জয়বার হচ্ছে, এদের ডি এর পাওয়ারটা যত হচ্ছে, তো সেটাই কি আমার মাত্রা। ওকে, সরি, সেটা আমার ক্রম। এটা তাহলে প্রথম ক্রম, এটা প্রথম ক্রম, এটা তাহলে দ্বিতীয় ক্রম। এখন এটার পাওয়ার কত, dy dx এর পাওয়ার যদি 3 দেই আমি, প্লাস xy ইজ ইকুয়াল টু যদি 0 দেই, তাহলে এটা কিন্তু প্রথম ক্রম মাত্রার সমীকরণ। প্রথম ক্রমের সমীকরণ আর কি। এখন মাত্রা কত, 3, কারণ যেটা সর্বোচ্চ অন্তরক সমীকরণের পাওয়ারটাই কি আমার মাত্রা, আর সর্বোচ্চ অন্তরক সমীকরণটা কতবার হয়েছে সেটাই আমার কি ক্রম। তাহলে আশা করি মাত্রার ক্রম বুঝছো। তাহলে আমাদের এই অধ্যায়টা প্রথম ক্রম প্রথম মাত্রা, মানে এই যে এই আকারের সমীকরণে আমরা কাজ করব। এর কিন্তু প্রথম ক্রম প্রথম মাত্রা একবার এসে পাওয়ার 1। ওকে, তাহলে আমাদের এটা ক্লিয়ার। তাহলে আমরা প্রথম ক্রম এবং প্রথম মাত্রাটা আমরা বুঝে গেছি। সেটা বুঝলে এখন আমরা সামনে এগিয়ে যাই। দেখো তাহলে সেম আকৃতির dx dy, এটা আমার প্রথম ক্রম প্রথম মাত্রা অন্তরক সমীকরণ। এইটা থেকে এটা আকৃতি থাকতে পারে, এই আকৃতি থাকতে পারে। কখনো কখনো এই আকৃতি থাকলে ওখান থেকে আমরা এটা নিয়ে আসতে পারবো, এই 2 নাম্বারটা, মানে এটার থেকে এটা আসে। দেখো একটু দেখাই দিই আমি। দেখো m of xy into dx plus n of xy into dy is equal to 0, এরকম যদি হয়, তাহলে দেখো এখান থেকে আমি যদি এটা এদিকে পার করে দেই, পার করে দিলে m of xy dx is equal to minus n of xy d into dy is equal to 0, সরি পার করে দিলাম। তাহলে এখন আমি dy by dx যদি আমি বের করতে চাই, তাহলে কি হবে, dx টা পার করে দেবো, এটা এদিকে পার করে দেবো, তাহলে কি m of xy minus n of xy আসতেছে। তাহলে দেখো এই জিনিসটা, এই পুরাটাকে আমি f of xy এর ফাংশন দ্বারা যদি আমি রিপ্লেস করে দেই, f of xy ফাংশন দ্বারা রিপ্লেস করলে আমি এটা পাই যাচ্ছি। তার মানে আমার এটা আমি সাংখ্যিক ভাবে আমি বোঝাচ্ছি আর কি, সংকেত দ্বারা বোঝাচ্ছি যে এরকম হবে। তাহলে আমাদের আকৃতি এরকম থাকতে পারে। তাহলে এই যে অন্তরক সমীকরণগুলো বিভিন্ন আকৃতি এমন থাকবে, কিন্তু অনেক স্টাইলে দেওয়া থাকবে, অনেক কেসে ভাগ করে দেওয়া থাকবে। সেগুলোকে সমাধান করার জন্য আমরা কয়েকটা টাইপে ভাগ করতে পারি। সেই টাইপগুলো কি, এখানে 7টা টাইপ আছে। আমরা এই বইটা পড়তেছি, আমরা এই যে তিতাসের এই বইটা আমরা পড়তেছি, বা এই বইটা থেকে আমি ক্লাস করাবো। ওকে, তোমরা যাদের বইটা আছে তোমরা মিলে নেবে, অঙ্ক মিলবে। আর এটা আমার গত বছরের, সমস্যা নাই, একই, শুধুমাত্র সালটা চেঞ্জ হয় আর কি। তো দেখো আমরা 7টা টাইপে ভাগ করতে পারি এই প্রথম ক্রম এবং প্রথম মাত্রা অন্তরক সমীকরণকে। এই 7টা টাইপ। প্রথম টাইপ হলো চলক পৃথকীকরণ বা ভেরিয়েবলস সেপারেবল ইকুয়েশন, মানে আমরা চলক পৃথকীকরণ করে এটা সমাধান করতে পারবো প্রথম ক্রম এবং প্রথম মাত্রা অন্তরক সমীকরণকে। 2 নাম্বার হলো সমমাত্রিক সমীকরণ, সমমাত্রিক আকারে থাকতে পারে, এবং সেটাকে আমরা এই
ফরম্যাটের মধ্যে ফেলায় সমাধান করব। আমরা কিন্তু একটা একটা করে টাইপ নেব। আমাদের যে 3 অধ্যায় আছে, এই 3 অধ্যায়ে 3A 3B 3C এভাবে 7টা চ্যাপ্টার আছে। 7টা চ্যাপ্টারে আমরা 7টা টাইপ পড়বো। তো প্রথম টাইপে প্রথম চ্যাপ্টার 3.1 এ বা 3.8 এর মধ্যে চলক পৃথকীকরণ আছে। এইভাবে 7টা পড়বো। আমরা এইভাবে সামনে এগিয়ে যাব, সমস্যা নাই। তোমাদের বোঝার জন্য যা যা করা লাগে তাই করবো। ওকে, তাহলে প্রথম চলক পৃথকীকরণ, সহমাত্রিক সমীকরণ, সহমাত্রিক আকারে প্রকাশযোগ্য, তারপর প্রকৃত সমীকরণ বা এক্সাক্ট ইকুয়েশন, প্রকৃত আকারে প্রকাশযোগ্য, তারপর রৈখিক বা লিনিয়ার সমীকরণ, বার্নলি বা রিকার্ডি সমীকরণ। এই 7টা টাইপের মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হলো এই যে 1 নাম্বার টাইপটা। 1 নাম্বার টাইপটা বেশি ইম্পর্টেন্ট, তারপর 2 নাম্বার টাইপটা বেশি ইম্পর্টেন্ট, এদিকে 6 নাম্বার টাইপটা বেশি ইম্পর্টেন্ট, 7 নাম্বার টাইপটা বেশি ইম্পর্টেন্ট। এই 4টা টাইপ আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবং 4টা টাইপ আমরা খুব মনোযোগ সহকারে এবং ভালোভাবে বেসিক থেকে করব। ওকে, আর বাকি যে কয়টা আছে 3টা, এই 3টা টাইপ কাজে লাগে, তবে খুব একটা বেশি না। ওকে, তাহলে এই হলো আমাদের মানে আলোচনা, প্রাথমিক আলোচনা। এরপর আমরা আমি এখন 3.1 অর্থাৎ 3.8 শুরু করতেছি আমি, অর্থাৎ চলক পৃথকীকরণ, এটা আমি শুরু করতেছি। আমি এগুলা ক্লিন করে নেই। ওকে, তোমরা ততক্ষণ ওয়েট করো। দেখো আমরা 3A আমরা নিয়েছি। এই অধ্যায়ে আমরা শিখব চলক পৃথকীকরণ, অর্থাৎ টাইপ 1টা কি ছিল আমাদের? চলক পৃথকীকরণ। চলক পৃথকীকরণ এটা আমরা আজকে শিখব, এবং এই টাইপটা শেখার পর এই রিলেটেড যত ম্যাথ আছে এগুলা করব। তো এই চলক পৃথকীকরণ কাকে বলে, দেখো কাকে বলে সেটা একটু আমি লিখে দেই। m of x dx plus n of m, আচ্ছা ফাংশন না দিই, আমি ফাংশন ছাড়াই দিই। দেখো m dx plus n dy is equal to 0। এই আকারের সমীকরণকে f of x dx plus বা সমান চিহ্ন দিতে পারি, আমি সমানও দিতে পারি, নাও দিতে পারি, যা ইচ্ছা। f1 আর dx সমান দেই y dy আকারে, আচ্ছা এটা 1 দিলাম না, তাহলে 2 dy আকারে যদি প্রকাশ করতে পারি, আকারে প্রকাশ করাকে চলক পৃথকীকরণ বলা হয়। চলক পৃথকীকরণ বলা হয়। বুঝতে পারছো? যদি এটা আকারে, এখান থেকে যদি আমি এই আকার, দেখো এখানে একটা জিনিস তোমাদের বুঝাই, যে এখানে x এর ফাংশনের কাছে কি আছে? dx আছে। y এর ফাংশনের কাছে কি আছে? dy আছে। যদি আমরা এটা করতে পারি সেটাকে আমরা বলবো চলক পৃথকীকরণ। এখান থেকে দুটো টাইপ হয় বা কেস হয়। কেস 1 এ কি সরাসরি আমরা করতে পারি, কিভাবে? সরাসরি চলক পৃথকীকরণ করতে পারি। কেস 2 হলো আমরা কি বলে প্রতিস্থাপন পদ্ধতিতে তাহলে আজকের ক্লাসে আমরা দুইটা ক্লাসে ভাগ করব। আজকের ক্লাসে আমরা কেস 1টা করব, অর্থাৎ সরাসরিটা করব। নেক্সট ক্লাসে আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে এটা সমাধান করব। ওকে, তাহলে তোমাদের দুইটা ক্লাসে আমরা এই 3.3 ওদের শেষ করব। কথা কি ক্লিয়ার? বুঝতে পারছো? তোমাদের ক্লাসগুলো যদি ভালো লাগে অবশ্যই কি করবা, তোমাদের ফ্রেন্ডদেরকে ইনভাইট দিবা, তোমাদের ফ্রেন্ডদেরকে অবশ্যই শেয়ার করবা। কারণ তোমরা যদি ফ্রেন্ডদের শেয়ার করো তোমাদের ক্ষতি নাই ভাইয়া। সবাই এটা তো আর ওই যে পাবলিক পরীক্ষা না, যে সবাই সিটের বিরুদ্ধে যুদ্ধ করতেছো, যে একজন একটা এমসিকিউ পারলে সিট অনেক পিছিয়ে যাবা। তো এরকম না, সবাই শিখুক, আমারও উপকার হোক। তোমরা যদি শেয়ার করো আমার ভিডিও ওয়াচ টাইম বাড়বে, রিচ হবে, এই আর কি।
তো এই কথাবার্তা এটা আমি কিন্তু সবগুলো ফ্রি করে দিচ্ছি তোমাদের ভালোর জন্য, আমি সব ফ্রিতেই পড়াবো, সমস্যা নাই, মেজর নন মেজর সব পড়াবো। তো তোমাদের শুধুমাত্র কি করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, আমার ফেসবুক পেজটা ফলো দিতে হবে, গ্রুপ আছে গ্রুপে জয়েন করবা। আমার কিন্তু অনার্সের গ্রুপ আছে, সেই গ্রুপে তোমরা জয়েন করলে থার্ড ইয়ারে উঠবাই, থার্ড ইয়ারে তখন আরো অনেক কিছু হেল্প পাবা। তো কথা ওটাই। তো আজকের ক্লাসে আমরা কেস 1টা শিখবো সরাসরি, এবং কেস 2টা আগামী ক্লাসে শিখবো। তাহলে আমি এগুলা ক্লিন করে আমি কিছু ম্যাথ নেই, আর সরাসরিটা করার ক্ষেত্রে আমি ম্যাথ নিয়ে তোমাদের বোঝাচ্ছি, আমি কিছু ম্যাথ নিব তোমাদের বই থেকে, তোমরা একটু ওয়েট করো। দেখো আমি 3 এর আপাতত এই কয়টা অঙ্ক নিচ্ছি, আমি আরো অঙ্ক নিব, আরো করাবো, সমস্যা, আমার বোর্ডে জায়গা নাই, এই জন্য আমি কয়টা নিলাম। তো দেখো আমার প্রথম এখানে সলভ স্টেপটা কেমন হবে, দেখো সলভ স্টেপটা হবে এই যে dx এবং dy এটা কোথায় আছে এবং কোন জায়গায় কোন ফাংশনের মধ্যে আছে। যদি x এর ফাংশন হয়, যেমন মনে করো এটা কিন্তু tan x, এটা কিন্তু একটা x এর ফাংশন, tan y এটা কিন্তু y এর ফাংশন, তারপর মনে করো sin x এটা কিন্তু x এর ফাংশন, অর্থাৎ যেখানে x থাকবে, আচ্ছা যেখানে x থাকবে সেটা x এর ফাংশন, যেখানে y থাকবে সেটা y এর ফাংশন। তাহলে x এর ফাংশনের কাছে অবশ্যই আমি dx টা নিয়ে যাব। তাহলে আমি একটু লিখে দেই যে সলভ স্টেপ, ওকে। তাহলে x এর এক নাম্বার, x এর ফাংশনের কাছে dx নিয়ে যাব এবং y এর ফাংশনের কাছে dy নিয়ে যাব, তারপর আচ্ছা তারপর 2 নাম্বার, তারপর সমাকলন করব, সমাকলন মানে যোগজীকরণ, সমাকলন করব। আমার কথা কি বুঝছো? আমাদের চলক পৃথকীকরণের কাজটাই হলো যে এখান থেকে dy dx টা রিমুভ করবে, করে একটা লিনিয়ার মানে সমান dy dx মুক্ত একটা সমীকরণ তৈরি করবে, সেটাই হলো আমাদের এই অধ্যায়ের কাজ। আমার কথা কি বুঝছো? অনেকে বুঝতে পারে না যে আমরা এটা করে কি করব, এটা করে অন্তরক সমীকরণটা থেকে আমরা ব্যাক যাব আর কি। সমাকলন মানে কি? ব্যাক যাব, ব্যাক করা। আমি সিস্টেম মোতাবেক আসার পর সমাকলন করে ব্যাক যাব, মানে কি আমরা যেখান থেকে ডিফারেন্সিয়েশন করে যাব সমাকলন করলে আমরা সেটাতে ব্যাক যাব, এটাই হলো আমাদের কাজ। এখানে আমরা সেটাই বের করব। ওকে, বুঝতে পারছো? তাহলে সলভ স্টেপটা মনে রাখবা, প্রথমে x এর ফাংশনের কাছে dx নিয়ে যাব, y এর ফাংশনের কাছে dy নিয়ে যাব, নিয়ে গেলেই আমরা সমাকলন করতে পারবো বা সমাকলন যোগ্য ফাংশন একটা তৈরি হবে। তো এখন আমরা যদি সমাকলন না পারি তাহলে কিন্তু এগুলো অঙ্ক করতে পারবো না। তো সমাকলনটা পারার জন্য আমাকে অবশ্যই আমি একটা ভিডিও দিব তোমাদের, খুব শীঘ্রই দেব, যে সমাকলন কিভাবে করতে হবে বা সমাকলন সম্পর্কে। অনেকে যারা ইন্টার গ্যাপ মারছো তারা কিন্তু সমস্যায় পড়ে যাবা। তো সমাকলনটা ভালো করে পারতে হবে। ওকে, তাহলে আমি এগুলা মিশে দেই, আমি 1 নম্বর অঙ্ক থেকে শুরু করি। দেখো 1 নাম্বার কি আছে আমার? 1 নম্বরে tan x dx cot y dy। আমি সলভ স্টেপে কি বলছিলাম যে x এর ফাংশনের কাছে dx থাকবে, তাই আছে। y এর ফাংশনের কাছে dy, এটা dy থাকবে, তাহলে তাই আছে। মানে 1 নম্বর অঙ্কটা আমার হুবহু সরাসরি আছে, কোনো কাহিনী নাই। তাহলে এটা আমি কোনো কাহিনী করব না, শুধুমাত্র ডাইরেক্ট সমাকলন করলে আমার হয়ে যাচ্ছে। সমাকলন tan x dx সমাকলন cot y dy। এখন অনেকে বলতে পারো ভাইয়া tan x কে সমাকলন কিভাবে করব, এটা তো জটিল প্রক্রিয়া। তো tan x কে সমাকলন করলে কি হয় এটা তোমাকে জানতে হবে। কারণ দেখো এরকম একটা পড়ো না, যে f of x ফাংশনের আচ্ছা dx, এই x ফাংশনের অন্তরীকরণ যদি উপরে থাকে, একটা ড্যাশ মানে কি একবার অন্তরীকরণ যদি থাকে, তাহলে তখন সেটা কি লেখা যায়? ln f of x লেখা যায়, তাই না? প্লাস c লেখা যায় কিনা? তাহলে tan কে ভাঙাইলে কি হবে, আমি হিন্টস দেখাই দিচ্ছি কিন্তু। tan কে ভাঙাইলে কি হবে? sin x by cos x dx। tan কে ডিফারেন্সিয়েশন করলে কি cos x পাওয়া যায়?
অবশ্যই পাওয়া যায় না, এজন্য সামনে একটা মাইনাস দিলে আমরা পাবো। যদি তাই পাই তাহলে মাইনাস লন লন কি cos x প্লাস সি। এখন এইটাকে যদি আমি একটু মাইনাসটা কি লন থাকলে কি মাইনাস লন বলতে ln যেটাকে, এটা কি মাইনাসটা কোথায় যাবে, উপরে চলে যাবে না? তাহলে ln cos x মাইনাস 1 প্লাস সি। মাইনাস 1 মানে কি 1/cos মানে কি sec, তাহলে ln sec x প্লাস সি। এটাই হলো আমার এই এই যে tan x কে ডিফারেন্সিয়েট সমাকলন করলে এটা আমরা পাবো। তাহলে কি আসলো ভাইয়া আমার, এটাকে করলে ln sec x প্লাস সেটা আমি পরে দিচ্ছি, এদিকে করি। এবার cot y কে করলে কি হবে, cot y কে করলে cos বাই sin, তাহলে এটা বিপরীত, তাহলে এটা কি আসতেছে বিপরীত না, cos বাই, আমি একটা দেখে দিচ্ছি কিন্তু পরে আর দেখে দিব না। তাহলে এটা করলে কি হবে cos x বাই sin x dx। তাহলে দেখো sin x এর ডাইরেক্ট ডিফারেন্সিয়েশন উপরে আছে, তাহলে আমি ডাইরেক্ট আমি কি লিখতে পারবো ln sin x লিখতে পারবো না, সরি ln sin x লিখতে পারবো না প্লাস সি। পারবো কি না, অবশ্যই পারবো। তাহলে cot y এর ডিফারেন্সিয়েশন সমাকলন কি আসতেছে ln sin x, এটা আসতেছে প্লাস সি দিতাম। কেন সি দিব, কারণ সমাকলন যদি এটা অনির্দিষ্ট যৌগজ হয় তাহলে একটা সি একটা ধ্রুবক দেওয়া লাগে। সিটা আমি কিভাবে দেব, যেহেতু দুই পাশে কি আছে লন আছে, এজন্য আমি কি লন সি দিব। লন সি মানে তো একটা ধ্রুবক, তাহলে লন এই জন্যই দিলাম যে দুই পাশে থাকার কারণে মিলার জন্য আমি লন সি দিলাম, না হলে আমরা ডাইরেক্ট সি দিতাম। আমার কথা কি বুঝছো? তাহলে যেখানে দুই পাশে মিল দেখে আমাকে ধ্রুবকটা ইউজ করতে হবে। তাহলে এখন দেখো আমি লন সেক এক্স ঠিক রাখলাম, লন দুইটা থেকে একটা লন নিলে কি হয়, লনের যে ধর্মটা আছে কি হবে, এই দুইটা গুণ হবে, কি হবে সি সাইন এক্স এরকম হবে। তাহলে উভয় পাশ থেকে লন উঠে গেলে কি থাকবে sec x is equal to c sin x। এখন যদি তুমি c কে ওইদিকে রাখ, এটা রাখলেও এখানে তুমি যদি অ্যানসার দাও সমস্যা নাই। যদি মনে করো যে সাইনটাকে ভাঙাবো 1 / cosec করব, করে এদিকে পার করে গুণ করে দিব, তাও হবে। তাহলে sec x into cosec x is equal to c, এটা অ্যানসার রাখলেও হবে। যদি মন চায় যে sec x টা ভাঙাবো, ভাঙে কি করব 1 / cos করব, করে এদিকে গুণ করে দেব, যেদিকে নিয়ে যাবে সেদিকে হবে, বইয়ের মধ্যে এটা আছে এটা। তাহলে এই হলো অ্যানসার। তাহলে আমার কথা হলো যদি ডাইরেক্ট x এর ফাংশনের কাছে dx থাকে অবশ্যই আমাকে ডাইরেক্ট আমি সমাকলন করলে হয়ে যাচ্ছে। আর যদি x এর ফাংশনের কাছে dy বা অন্য কিছু থাকে তাহলে আমাকে নিয়ে যেতে হবে কাছে, কাছে না নিয়ে গেলে তো আমি সমাকলন করতে পারবো না, তাহলে আমি এটা ভাবে করব। আশা করি ম্যাথটা অনেক ইজিলি বুঝতে পারছো। সেম ভাবে আমি পরে ম্যাথটা সলভ করব। এটা কিন্তু তোমাদের তিতাস বইয়ের নাম্বার উল্লেখ করে আমি দিয়েছি, এই নাম্বার অঙ্কগুলো পেয়ে যাবা। ওকে, আমি তিতাস বইটা দেখাইছি। তাহলে এবার দেখো আমি 5 নাম্বার তোমাদের তিতাস বই থেকে যে 5 নম্বর ম্যাথটা আছে সেটা দেখো, সেটা সলভ করে দিচ্ছি। 5 নম্বরে কি আছে, tan x dy, tan x dy is equal to cot y dx। এইবার দেখো দেখি ভাইয়া, আগের ম্যাথটাতে x এর ফাংশনের কাছে dx ছিল, এখানে x এর ফাংশনের কাছে dy আসছে, তাহলে আমাকে কি করতে হবে, আমার কাজটাই হলো x এর কাছে আমি dx নিয়ে যাব, y এর কাছে dy টা নিয়ে আসবো। তাহলে নিয়ে আসার জন্য আমাকে কি করতে হবে, তাহলে x টাকে আমি কি করব, এদিকে ভাগ করে দেব, দেই, এবং এটাকে এদিকে পার করে দেব, তাহলে 1/cot y dy is equal to 1/tan x dx, এরকম করতে হবে না, ভাগ করে দিলাম, এটা এদিকে দিলাম, এটা এদিকে পার করে দিলাম। তাহলে 1/cot মানে কি, 1/cot মানে tan, আমরা সবাই জানি, তাহলে tan y dy, এটা কি cot x dx। এবার কি আসছে, y এর ফাংশনের কাছে dy আসছে, x এর ফাংশনের কাছে dx আসছে। তাহলে যদি আসে তাহলে আমি এখানে ডাইরেক্ট আমি সমাকলন চিহ্ন দিতে পারবো, সমাকলন দিতে পারবো, কারণ আমি এখানে ডাইরেক্ট যোগজীকরণ করতে পারবো। ওকে, তাহলে দেখো tan y কে যোগজীকরণ করলে কি হবে, আমি আগের 1 নম্বর ম্যাথে ভালো করে ব্যাখ্যা সহ দেখা দিলাম, তাহলে অবশ্যই আমি এখান থেকে কি লিখতে পারবো, ln sec y, আগে x ছিল x, y আছে এইজন্য y। ওকে, cot কে করলে কি হবে, ln sin x প্লাস ln c, কেন ln c দিবেন না ব্যাখ্যা দিছি, কিন্তু ln c এই জন্য দিলাম। তাহলে উভয় পাশ আমি লনটাকে ঠিক করে নেই, এখানে ln একটা নিলে কি হবে c sin x, তাই না,
সি সাইন এক্স। আচ্ছা, তাহলে উভয় পাশ থেকে লন উঠে গেলে কি থাকবে, sec y is equal to c sin x। এখন যদি মনে করো তুমি সাইনটা কোসেক আকারে ভাঙালে কি হবে, sec y into cosec x is equal to c। এটাই হলো অ্যান্সার। যেদিকে নিয়ে যাবে সেদিকেই হবে, শুধুমাত্র ফরম্যাট ঠিক রাখতে হবে। ওকে, ফরম্যাট ভুল করা যাবে না। তাহলে কিন্তু দেখতে দেখতে আমাদের দুইটা ম্যাথ প্রবলেম সলভ হয়ে গেল, আমাদের কোনো প্যারাই হলো না। দেখো কত ইজিলি আমরা সলভ করতে পারলাম। এভাবে তুমি যদি প্রত্যেকটা ম্যাথ সলভ করতে পারো, পরীক্ষার হলে কি আর কোনো প্যারা হবে? অনার্সের ম্যাথ কিন্তু একবার করলে তোমাদের কাজ হবে না, কয়েকবার করে করা সম্ভব। তবে এইভাবে করলে দেখবো একবারে হয়ে যাচ্ছে, তবে তোমার বাসায় একটু প্র্যাকটিস করা লাগবে। ওকে, তাহলে আমার ক্লিয়ার। তোমাদের যদি কোনো প্রবলেম হয়ে থাকে ভাইয়া তুমি কমেন্ট বক্সে জানাতে পারবা, ভালো লাগলে তো অবশ্যই করবা, কারণ তোমরা যদি কমেন্ট না করো আমাদের ভালো লাগে না, বা মানে অনুপ্রেরণা জাগে না আর কি। ঠিক আছে, তাহলে এবারে আমি 2 নাম্বারটা শুরু করি। 2 নম্বরে কি আছে দেখো, 2 নম্বরে 1 নাম্বারটা আমি করি, 2 নাম্বারটা তোমরা করবা। দেখো একই সব ফরম্যাট ঠিক আছে, এখানে এর জায়গায় 3 দেওয়া আছে, বির জায়গায় 4 দেওয়া আছে। এ আর বি তো কনস্ট্যান্ট, ওটার জায়গায় মান আমরা যে কোনো দিতে পারি, হাজার হাজার অঙ্ক তোমরা করতে পারবে। তাহলে ln dy dx is equal to ax plus by। ln এটা ভাইয়া আমরা ছোট থেকে ln পড়াইছে স্যারেরা, তো আসলে ln বলা যায় না। তুমি যদি অনার্সে কোনো ভালো স্যারের কাছে পড়ো তাহলে ln বলে গালি দিবে আর কি, ln এটা না ln বলে আর কি। তো দেখো এখানে আমাদের dy dx টাকে মুক্ত করতে হবে, কারণ আমার কি x এর ফাংশনের কাছে dx নিয়ে যেতে হবে, y এর ফাংশনের কাছে dy নিয়ে যেতে হবে। তাহলে আমি ln টাকে যদি উঠায় দিতে চাই তাহলে উভয় পাশে আমার e নেওয়া লাগবে, e টু দি পাওয়ার, অর্থাৎ এক্সপোনেনশিয়াল ফাংশন নেওয়া, তাহলে তো ln উঠে যায়। এটা কি জানো না তোমরা যে e টু দি পাওয়ার ln মানে কি, এটা উঠে চলে যায়। তাহলে আমি উভয় পাশে যদি e নেই তাহলে এটা চলে যাবে, থাকবে কি dy dx থাকবে, আর এদিকে e টু দি পাওয়ার ax প্লাস by চলে আসবে কি না? অবশ্যই আসবে, বুঝতে পারছো? তাহলে dy dx সেম থাকলো, ঠিক থাকলো। তাহলে এটাকে এখন ভাঙাইতে হবে, কারণ এখানে x y দুটো ফাংশন আছে, দুটো তো একসাথে রাখা যাবে না, আমাকে আলাদা করতেই হবে। তাহলে আমি ভাঙাইলে কি হবে, e টু দি পাওয়ার ax ইনটু e টু দি পাওয়ার by, প্লাস থাকলে গুণ হয়ে যায়। ওকে, তাহলে দেখো আমার তো y দরকার, তাহলে আমি এটাকে যদি এদিকে পার করি তাহলে dy এর কাছে চলে আসতেছে, এটাকে যদি পার করি dx এর কাছে চলে যাচ্ছে, তাহলে কি dy ডিভাইডেড e টু দি পাওয়ার by ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার ax dx। এইবার দেখো মোটামুটি চলে আসছে। আমি এখন একটা কাজ করতে পারি, যেহেতু এটা যদি আমি উপরে তুলে নেই তাহলে মাইনাস by পাওয়ার কত হয়ে যাবে, এখানে পজিটিভ আছে, উপরে পার করলে কি মাইনাস নেগেটিভ আসবে না, তাই করছি ইনটু dy আর e টু দি পাওয়ার x dx। এখন এখানে ডাইরেক্ট তুমি ইন্টিগ্রেশন করতে পারো, অথবা তুমি এটাকে পার করে দিতে পারো, বা এটাকে পার করে দিতে পারো, যে কোনো একটা করলেই হলো। আচ্ছা আমি সুন্দর মতো মানে সুবিধার জন্য এটাকে দিকে পার করে দিই, তাহলে মাইনাস আসবে, কাটাকাটি যাবে আর কি, e টু দি পাওয়ার x dx মাইনাস এটা পার করলে কি হবে, e টু দি পাওয়ার মাইনাস by dy ইজ ইকুয়াল টু 0। এরকম না ব্যাপারটা, বুঝতে পারছো? তাহলে এখন তুমি যদি ইন্টিগ্রেশন যদি করো তাহলে কি হবে, ইন্টিগ্রেশন সাইন দিলাম, e টু দি পাওয়ার ax dx e টু দি পাওয়ার মাইনাস by dy ইজ ইকুয়াল টু 0। আচ্ছা নিচে কি দেখা যাচ্ছে? অবশ্যই দেখা যাচ্ছে। তাহলে e টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েশন করো, ইন্টিগ্রেশন করো, যা আছে তাই হয়, বুঝতে পারছো? তাহলে ইন্টিগ্রেশন করলে কি হবে, e টু দি পাওয়ার ax হবে। ঠিক কথা কিন্তু সত্য, কিন্তু কথা হলো এখানে তো x নাই, কি আছে, ax আছে, একটা a আছে, তাহলে a দ্বারা ওটা কি হয়ে যায়, ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে কি হয়ে যায়, গুণ হয়, তাহলে এটার ক্ষেত্রে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে a মাইনাস এটা কি হচ্ছে ভাইয়া, এটা কি হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস by, কিন্তু কথা হলো কিন্তু y নাই, কি আছে মাইনাস b আছে, তার মাইনাস b দ্বারা কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, প্লাস। আচ্ছা আমি c দিলাম, তোমাদের বোঝার জন্য আমি দিচ্ছি আর কি, তোমরা কিছু মনে করো না, তোমাদের বোঝার জন্য আমি এটা দিচ্ছি। ওকে, তাহলে কি হচ্ছে ভাইয়া, প্লাস c। তাহলে এখন আচ্ছা দেখা যাচ্ছে, আমি একটু দেখি তো, দেখা যাচ্ছে আর এক লাইন করা যাবে, আমি এদিকেই করে নিই, সমস্যা নাই। দেখো এ লাইনের পর তাহলে এটা কত আসতেছে, e টু দি পাওয়ার ax বাই a, আর a মাইনাস আর মাইনাসে প্লাস e টু দি পাওয়ার মাইনাস bx বাই b
ইজ ইকুয়াল টু সি দিলাম। আচ্ছা, ইজ ইকুয়াল টু তুমি সি দিতে পারো অথবা এই দিকেও তুমি সি দিতে পারো, কথা কিন্তু যেদিকে দেবা সেদিকে হবে, এটা হতে পারে। তোমাকে এখানে প্লাস দিতে হবে, প্লাস সি ইজ ইকুয়াল টু 0। বইয়ের মতো করে দিচ্ছি আর কি, কারণ সিটা তুমি ওইদিকেও দিতে পারো, সমস্যা নেই। তাহলে এরকম রাখলেই অ্যান্সার ক্লিয়ার। এখানে তুমি রেখে দিবা, অ্যান্সার দিবা, মার্ক ফুল দিতে বাধ্য। কথা কি বুঝছো? আমার কিন্তু এখানে ডিওয়াই ডিএক্স নাই, কোথাও নাই, রিমুভ হয়ে গেছে, বাকি কাজ শেষ। তাহলে আশা করি বুঝতে পারছো, এখানে আর কোনো কনফিউশন নাই। দেখো আমাদের তাহলে যদি ডিওয়াই ডিএক্স আলাদা না থাকে, তাহলে সেটাকে আলাদা করতে হবে, করে জায়গার মধ্যে পাঠিয়ে দিতে হবে, তাহলেই আমি ইন্টিগ্রেশন করতে পারবো, না হলে আমি ইন্টিগ্রেশন করতে পারবো না। ওকে, তাহলে তাহলে এটা যদি তোমরা বুঝে থাকো, এটা তো এ এক্স এ আর বি দিয়ে কাজ করা হয়েছে, এখানে তুমি যে কোনো সংখ্যা দিতে পারো। তোমাদের কাজ হলো এটা হলো হোমওয়ার্ক। ওকে, এটা হোমওয়ার্ক করে কমেন্ট বক্সে জানিয়ে দেবা কত অ্যান্সার হচ্ছে। তাহলে 1 করে দিলাম আমি, তোমরা 2 করবা, অবশ্যই করবা, তাহলে অঙ্ক শিখতে পারবে, তাছাড়া অঙ্ক শিখতে পারবা না। এবার আমি 6 নম্বর ম্যাথটা সলভ করব। আমি 6 নম্বর ম্যাথটা সলভ করব, তারপর দেখতে পাবা কি কত সুন্দর অঙ্ক। ওকে, 6 নম্বরে কি আছে দেখো, 6 নম্বর dy dx প্লাস রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 দেওয়া আছে। তাহলে dy dx, তাহলে এটার কাছে x এর ফাংশনের কাছে x নিয়ে যাব, y এর ফাংশনের কাছে dy নিয়ে যাব। তাহলে সেটা করার জন্য আমি কি করব, dy dx ঠিক রাখবো, রাখার পর এটা যদি আমি পার করে দিই, তাহলে কি হবে, মাইনাস রুটটাকে আলাদা যদি করে দেয়, তাহলে 1 মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড 1 প্লাস এক্স স্কোয়ার রুট ওভার। কথা কি বুঝছো? এরকম হবে না? তাহলে আমি যদি এই উপরকার লবটাকে যদি নিচে ভাগ করে দিই, তাহলে y এর কাছে চলে আসতেছে, তাহলে 1 ডিভাইডেড রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার dy, মাইনাসটা ঠিক থাকলো, তাহলে dxটা কোথায় যাবে, উপরে চলে যাবে, তাহলে 1 ডিভাইডেড রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার dx। এটা হয় কি না? এটা হয়? এটা কি করা সম্ভব? অবশ্যই সম্ভব। দেখো যদি করা সম্ভব হয়, তাহলে এখন y এর ফাংশনের কাছে y চলে আসছে, ও x এর ফাংশনের কাছে dx চলে আসছে। আমি এখন কি করতে পারি দেখো, দেখি ভাইয়া, আমি এখন উভয় পাশে ইন্টিগ্রেশন চিহ্ন দিতে পারি, ইন্টিগ্রেশন অফ রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার dy। তারপর আমি আরেকটা কাজ করতে পারি, মাইনাস 1 ডিভাইডেড রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার dx। আচ্ছা, প্লাস কোথা থেকে আসলো? প্লাস ছিল 6 নাম্বার, না প্লাস তো ছিল না, মাইনাস ছিল ভাইয়া, মাইনাস 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 মাইনাস। ওকে, এটা মাইনাস, তাহলে এই হলো কাজ, দুটোই মাইনাস। তাহলে আমাদের এখন অন্তরীকরণ যোগজীকরণ এই জিনিসগুলো জানতে হবে ভালো করে। আমি যদি এই ফরম্যাটের যোগজীকরণটা না জানি, তাহলে এটা কিন্তু সলভ করা সম্ভব না। এজন্য খুবই 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 ইম্পর্টেন্ট অন্তরীকরণ আর যোগজীকরণটা জানতে হবে। তাই এটা জানার জন্য অবশ্যই আমি তোমাদের অবশ্যই ভিডিও দিব, তোমরা অবশ্যই ভিডিওটা দেখবা। ওকে, তাহলে দেখো আমি এরকম অঙ্ক কি কখনো পড়ছি, বা এরকম যে ddx of tan inverse x, ddx of sin inverse x, ddx of cosec inverse x, এগুলা কি অন্তরীকরণ কখনো আমরা কি করছি? এগুলা কি আমরা ইন্টারে করি নাই? আচ্ছা, আমরা কি করছি এরকম ডিফারেন্সিয়েশন? এটাকে করলে কি হয় মনে আছে ভাইয়া? এটাকে করলে কি হয়, 1/1 প্লাস এক্স স্কোয়ার হয়। এটাকে করলে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার হয়। তাহলে এই যে ডিফারেন্সিয়েশন গুলা, এইগুলাকে তুমি যদি ইন্টিগ্রেশন করো এক্স এর সাপেক্ষে, তাহলে কি ঘুরে তুমি এটাই পাবা না? তাহলে এই জিনিসটাই এখানে আছে, দেখো এটার সাথে মিলে যাচ্ছে কিনা, এটা মিলে যাচ্ছে, মিলছে। তাহলে এটার মানে কি, আমি আরেকটা কাজ করতে পারি, তুমি দেখো
এটাকে তুমি যদি পার করে দাও তাহলে অবশ্যই মাইনাসটা আসে প্লাস হয়ে যাবে, এই মাইনাসটা পার করে দেখি প্লাস হয়ে যাবে না, আমি সেটা প্লাসটা করে নিই তাহলে আমার সুবিধা হবে, প্লাসটা আমি করে নিই, এটা ইজ ইকুয়াল টু 0 দিয়ে দেই। বুঝতে পারছো আমি কি করলাম, আমি এটাকে আগেই পার করে দিলাম, দিয়ে এটাকে প্লাস করে দিলাম, তাহলে আমার সুবিধা হচ্ছে, দেখো দুইটাই সেম আসছে, এটা ওয়াই এর সাপেক্ষে, এটা এক্স এর সাপেক্ষে, আমার কোনো টেনশন নাই, যে ফাংশন সেই সেটা সাপেক্ষে আমি করতেছি যোগজীকরণ, তাহলে আর কোনো টেনশন নাই। তাহলে দেখো এটা কার সাথে মিলে যাচ্ছে, সাইন ইনভার্স এক্স এর সাথে, যেহেতু এটা ওয়াই এর ফাংশন তাহলে অবশ্যই কি হবে, সাইন ইনভার্স ওয়াই হবে, যেহেতু এটা এক্স এর ফাংশন তাহলে কি হবে, অবশ্যই সাইন ইনভার্স এক্স হবে, প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এটাই কি আমার অ্যান্সার। ওকে, আর কোনো কথা হবে এখানে, আর কোনো কথা হবে, তোমরা এখানেও সি রাখতে পারো, এদিকেও সি দিতে পারো, এদিকে প্লাস সি দেবো তাও হবে। তাহলে আমার দেখো 6 নম্বর ম্যাথটা আমরা সলভ করে ফেললাম। তাহলে কি, ওই আমার একটা সিস্টেমে যে ওই এক্স এর কাছে, এক্স এর ফাংশনের কাছে ডিএক্স নিয়ে যাবো, ওয়াই এর ফাংশনের কাছে ডিওয়াই নিয়ে যাবো, তাহলে আমরা কি তামা তামা হয়ে যাচ্ছে সব। ওকে, এবার আমরা 9 নাম্বারটা করব। ওকে, কত নাম্বার, 9 নাম্বার। আচ্ছা, আমার কথা কি তোমরা বুঝতে পারতেছো? আমার বাসা কিন্তু ভাই দিনাজপুর। ওকে, দিনাজপুরের ছেলে, তো ভদ্র সহজ সরল ছেলে, কথা কি বুঝতে পারতেছো তোমরা? তাহলে দেখো এবার হলো 9 নাম্বার। 9 নাম্বার, y x স্কয়ার মাইনাস 1 dx প্লাস y স্কয়ার মাইনাস 1। আচ্ছা, এটা ঠিক আছে না? আচ্ছা, আমার যদি কখনো অঙ্কে যদি একটু মিস্টেক হয় তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিবা, কারণ কি মানুষ মাত্রই ভুল, ভুল হতেই পারে, অঙ্ক তুলতেও ভুল হতে পারে, সলভ করতে করার সময়ও ক্যালকুলেশন ভুল হতে পারে, হতেই পারে, স্বাভাবিক। তো একটু জানাই দিবা, সমস্যা নেই, আমি কারেকশন করে নেব। তাহলে এটা আমি এখন যদি সলভ করি, দেখা যাচ্ছে এটা যদি আমি সলভ করে দেখো, এটা কিন্তু এক্স আছে ওয়াইও আছে, এক্স ওয়াইও আছে, এক্স আছে, তার কাছে এক্স আছে, তাহলে কি এটা কি করা সম্ভব, করা কি সম্ভব ভাইয়া? তোমরাই বলো, এটা কি করা সম্ভব? করা সম্ভব না। তাহলে আমাকে এক্স এর ফাংশনের কাছে এক্স কে নিয়ে যেতে হবে, ওয়াই এর ফাংশনের কাছে ওয়াই কে নিয়ে যেতে হবে, এই থিওরি আমি ফলো করব। তাহলে দেখো, বাহ, আচ্ছা আমি যদি পুরাটাকে ওইদিকে পার করে দিই তাহলে মাইনাস চলে আসবে, এটা কি এক্স, তাহলে ওয়াই রুট ওভার এক্স স্কয়ার মাইনাস 1 ডিএক্স ইজ ইকুয়াল টু মাইনাস এক্স রুট ওভার ওয়াই স্কয়ার মাইনাস 1 ডিওয়াই, এটা আসতেছে। তাহলে আমি কি করব, আমি কাজ করব ওয়াইটাকে, আচ্ছা দেখো আমি যদি ওয়াইটাকে পার করে দিই দিকে তাহলে কি আসতেছে দেখো, আমি কিন্তু দেখাচ্ছি এক্স স্কয়ার মাইনাস 1 ডিএক্স, নিচে কত এক্স, মাইনাস রুট ওভার ওয়াই স্কয়ার মাইনাস 1 ডিওয়াই, নিচে কত আসতেছে ওয়াই আসতেছে। আমার কথা কি বুঝছো? আমার কথা কি বুঝছো? আমার কথা কি বুঝছো না? দেখো তাহলে এটা আমি করলাম, আমার প্রথম থিওরি কাজে লাগাইছি। এবার দেখো এটাকে যদি পার করে মাইনাসটাকে ভেজাল রাখার দরকার নেই, প্লাস করে দেই, তাহলে রুট ওভার এক্স স্কয়ার মাইনাস 1, সেগুলো তোমরা পারলে একবার এক লাইনে করে ফেলাবা, লাইন গ্যাপ মারবা, সমস্যা নাই, প্লাস রুট ওভার ওয়াই স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড ওয়াই ডিওয়াই ইজ ইকুয়াল টু জিএক্স। এখন কথা হলো এই ধরনের সমাকলন কি কখনো করছো? যদি উল্টা হয় তাহলে সমস্যা নাই, তো এটা তো উল্টা না, উপরে চলে গেছে রুট, নিচে আছে সিঙ্গেল রাশি। তাহলে আমি একটা কাজ করব, এই ধরনের বা এই টাইপের অঙ্ক যখন পাবো তখন আমি উপরের কি, উপরের ওই সংখ্যা দ্বারা আরেকটা গুণ করে দিব, মানে কি এক্স স্কয়ার মাইনাস 1, এই এটার আরেকটা রুট দ্বারা গুণ করবো। তাহলে আমি যদি এরকম গুণ করে দেই এক্স স্কয়ার মাইনাস 1 ইন্টু এক্স স্কয়ার মাইনাস 1 ইন্টু, তাহলে উপর নিচে একটা গুণ করতে হবে, এক্স স্কয়ার মাইনাস 1 এরকম করতে হবে না, হবে কি না? তাহলে ওয়াই স্কয়ার মাইনাস 1 ইন্টু ওয়াই স্কয়ার মাইনাস 1, মানে ওই একটা ওই জিনিসটা উপর নিচে আবার গুণ করে দিলাম, তাহলে আমার কি ক্লিয়ার হয়ে যাচ্ছে, ওয়াই স্কয়ার মাইনাস 1 ওকে ডিওয়াই ইজ ইকুয়াল টু 0। ওকে, তাহলে আমরা এটা গুণ করে দিলাম। তাহলে দেখো এখন আমার কি উপরে দুইটা রুট যুক্ত রাশি, তুমি যদি কখনো √2 ইন্টু √2 দাও তাহলে অবশ্যই 2 পাবা, মানে রুটটা রিমুভ হয়ে যায়। তাহলে এটা রুট দুটো একই রাশি, তাহলে গুণ করলে আমি কি পাবো, তাহলে এক্স স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড এক্স স্কয়ার মাইনাস 1 ডিএক্স পাবো। সেম ভাবে
ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান ডিওয়াই ইজ ইকুয়াল টু 0। এটা পাবো না? এটা পাবো কি না? অবশ্যই পাবো। দেখো এটা অবশ্যই পাবো। তাহলে এটা থাকার পর এখন আমি এই জিনিসগুলো আলাদা করে দিতে পারি। যদি আমি এটা নিচে লিখি তাহলে একটা কাজ হবে, এটা যদি এটা নিচে লিখি একটা কাজ হচ্ছে, এটা একটা কাজ হচ্ছে। সূত্র এগুলো পড়বে, এগুলো তোমরা যদি ডিফারেন্সিয়েশন জানতা, ডিফারেন্সিয়েশন যদি ভালো করে জানো অবশ্যই এটা সূত্রের মধ্যে পড়ে যাবে, বা অবশ্যই এটা একটা ইনভার্স ফাংশনের একটা সূত্র পড়বে। তাহলে দেখো আমি যদি আলাদা করে দেই, তাহলে এক্স স্কয়ার নিচে দিয়ে এটা লিখি, তাহলে অবশ্যই কি একটা এক্স কাটা যাবে, তাহলে উপরে কি থাকবে এক্স ডিএক্স ডিভাইডেড রুট ওভার এক্স স্কয়ার মাইনাস ওয়ান, এটা থাকবে। এই মাইনাসটা মাইনাস, তাহলে ওয়ান ডিভাইডেড এক্স রুট ওভার এক্স স্কয়ার মাইনাস ওয়ান ডিএক্স, এটা থাকবে। প্লাস ওয়াই স্কয়ার নিচে এটা লিখলে কি হবে, ওয়াই আর ওয়াই কাটা যাবে একটা, তাহলে উপরে একটা ওয়াই থাকবে, ওয়াই ডিওয়াই ডিভাইডেড রুট ওভার ওয়াই স্কয়ার মাইনাস ওয়ান, মাইনাস থাকবে, তাহলে ওয়ান ডিভাইডেড ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই স্কয়ার মাইনাস ওয়ান ডিওয়াই ইজ ইকুয়াল টু 0। আমার জায়গায় নাই নিচে, তাহলে এই পর্যন্ত দেখা যাচ্ছে, অবশ্যই দেখা যাচ্ছে, বলে বুঝতে পারছো। তাহলে আমি শুধুমাত্র কি এগুলো আলাদা করে দিলাম, সেপারেট করে দিলাম, মানে এক্স স্কয়ার নিচে লিখছি, ওয়ান এর নিচে লিখছি, ওয়াই স্কয়ার নিচে লিখছি, ওয়ান এর নিচে লিখছি, মানে আলাদা করে দিচ্ছি, আর কোনো কথাই নাই এখানে। তাহলে যখন আলাদা করছি, এখন আমি কি করতে পারবো, সমাকলন চিহ্ন আমি দিতে পারবো। আচ্ছা এখানে তো জায়গা নাই, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি সমাকলন চিহ্ন যদি এইভাবে দিব, এভাবে দিব, এভাবে দিব, তাহলে চারটা হয়ে গেছে। আমার কথা কি বুঝতে পারছো? সমাকলন চিহ্ন দিচ্ছে ওগুলা কিন্তু সবুজগুলা। তাহলে আমার তো জায়গা নাই, আমি উপরে কিন্তু মিশে দিচ্ছি, আমি উপরে মিশে দিয়ে কাজ করতেছি। দেখো আমি উপরে মিশে দিচ্ছি, কিছু মনে করো না, আমার জায়গা নাই, এই জন্য বোর্ডটা ছোট হয়ে গেছে। তোমরা সাপোর্ট দিলে অবশ্যই অবশ্যই বড় বোর্ডের ব্যবস্থা হবে ইনশাল্লাহ, তোমরা অবশ্যই সাপোর্ট দিও আমাকে অবশ্যই, ঠিক আছে? আচ্ছা দেখো এখন এটা সমাকলনটা কি হবে, এক্স স্কয়ার মাইনাস ওয়ান এর ডিফারেন্সিয়েশন কি উপরে আছে আমার? দেখো দেখি এক্স স্কয়ারের ডিফারেন্সিয়েশন উপরে আছে, এক্স আছে। আমি যদি দেখো সমাকলনটা কিভাবে করে আমি একটা শিখাই দিচ্ছি। যদি আচ্ছা দেখো আমি দেখা দিচ্ছি, তাহলে এটা যদি হয় এরকম যে নিচের যে ফাংশনটা থাকবে, নিচের যে ফাংশনটা থাকবে এটা যদি রুট, আচ্ছা এটা যদি রুট যুক্ত কোনো একটা ফাংশন হয়, এর ডিফারেন্সিয়েশন যদি উপরে থাকে, dx যদি থাকে, তাহলে এটাকে আমরা ডাইরেক্ট কি লিখতে পারি, ডাইরেক্ট আমি 2f of x লিখতে পারি, প্লাস c লিখতে পারি, পারি কি না? অবশ্যই আমি ডাইরেক্ট এটা লিখতে পারি। আমার কথা কি বুঝছো? আমার কথা কি বুঝছো এটা? কারণ কি, আমি যদি কোনো রুট যুক্ত ফাংশনকে আমি যদি ডিফারেন্সিয়েশন করি, dx ডিফারেন্সিয়েশন যদি করি dy বাই dx, মানে এটা যদি এই ফাংশনে যদি আমি করি, তাহলে কি হবে, আমার একটা নিচে কি আসবে 1/2 রুট x আসবে না? এটা আসবে না। যদি এটা আসে তাহলে সেম কাজটা আমি যদি নিচে করি, তাহলে অবশ্যই একটা নিচে হাফ আসবে, হাফটা উপরে গেলে 2 হয়ে যাবে। আমার কথা কি বুঝছো? তাহলে আমি এটা করলে আমার কি আসতেছে, দেখো দেখি, এটা করলে আমার আসতেছে, আমি যদি এখানে একটা হাফ নেই, আমি যদি এখানে একটা হাফ নেই, বাইরে একটা হাফ নিলাম, নিয়ে ইন্টিগ্রেশন চিহ্ন দিলাম, তাহলে নিচে একটা 2 নিব, 2x dx নিচে কি x স্কয়ার মাইনাস 1 এরকম আসে, মাইনাস, তাহলে এটা আমার ডাইরেক্ট একটা সূত্র পড়তেছে, আমি এটা ঠিকভাবে রেখে দিলাম, তাহলে x ইনটু রুট ওভার x স্কয়ার মাইনাস 1 dx প্লাস y, এই yটা কিন্তু এটার মতোই, আমি একটা হাফ নিতে পারবো, আচ্ছা আমি জায়গা না আমি এদিকে লিখতেছি, প্লাস হাফ নিলাম, নিয়ে ইন্টিগ্রেশন চিহ্ন দিলাম, 2 নিলাম, 2 নেওয়ার পর y dy ডিভাইডেড রুট ওভার y স্কয়ার মাইনাস 1 মাইনাস 1 বাই রুট ওভার
ওয়াই স্কয়ার মাইনাস 1 ডিওয়াই। তাহলে দেখো এখান থেকে কি হচ্ছে, আমার এটা ডিফারেন্সিয়েশন উপরে আছে, তার মানে আমরা x বিবেচনা করব। x বিবেচনা করলে আমার হাফ ঠিক থাকবে ইনটু এটা উপরে চলে গেলে কি থাকবে, এটা ডিফারেন্স ইন্টিগ্রেশন করলে কি হবে, ইন্টিগ্রেশন করলে x স্কয়ার মাইনাস 1 এর পাওয়ার কত আছে মাইনাস হাফ, তাহলে মাইনাস, আচ্ছা আমি ভালো করে ডিটেইলসে লিখে দিই, ভালো করে ডিটেইলসে লিখে দিই। দেখো হাফ 2x ইন্টু রুট ওভার, আচ্ছা রুটটাও মুছে দেই আমি, x স্কয়ার মাইনাস 1 রুটটা মানে কি হাফ পাওয়ার হাফ, নিচ থেকে উপরে উঠলে কত হবে মাইনাস হাফ dx। এরকম হচ্ছে ফরম্যাটটা, কি এরকম হচ্ছে না, তাহলে এই জিনিসটাকে আমি যদি ইন্টিগ্রেশন করি তাহলে মাইনাস হাফ, হাফ ঠিক থাকলে এটাকে ইন্টিগ্রেশন করলে কি হবে x স্কয়ার মাইনাস 1, এই মাইনাস হাফ থেকে প্লাস 1 যোগ হবে, মাইনাস হাফ থেকে প্লাস 1 নিচেরটা ওটাই যা হবে এটা নিচে আসবে, তাহলে এখানে প্লাস হাফ হচ্ছে এই হাফ কাটা গেলে এখানে কি পজিটিভ হাফ, তার মানে রুট যুক্ত ফাংশন আসতেছে। তো এই এটাকে আমি লিখতে পারবো তখন ডাইরেক্ট এভাবে যে x স্কয়ার মাইনাস 1 এর ডাইরেক্ট এখান থেকে এটা লিখতে পারবো। তাই এটার জন্যই আমি কি একবার এটা করতেছি, আমি একবারে এটা করে দেব, তাহলে আমার এখানে ঝামেলা শেষ। ওকে, তাহলে এটা বা তাহলে রুট ওভার x স্কয়ার মাইনাস 1, x স্কয়ার মাইনাস 1 এটাকে করলে কি হচ্ছে, এটাকে করলে sec x, আমরা sec x sec ইনভার্স, আমরা যদি sec ইনভার্স x কে যদি আমি করি ইন ডিফারেন্সিয়েশন তাহলে এটা পাই, তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে sec x পাবো, তারপর প্লাস সেম ভাবে এটা কত হবে রুট ওভার y স্কয়ার মাইনাস 1 মাইনাস sec y, এটা যেহেতু sec x তাহলে এটা y এর সাপেক্ষে, তাহলে sec y ইজ ইকুয়াল টু 0। তাহলে আমি যদি ভাইয়া রুট ওভার x স্কয়ার মাইনাস 1 y স্কয়ার রাখি, তাহলে এইদিকে যদি sec x প্লাস sec y পার করে দেই তাহলে আমার কি অ্যানসার, এটা হলো আমার অ্যানসার। আমার কথা কি বুঝতে পারছো তোমরা, আমার কথা কি বুঝতে পারছো? তাহলে আমার 9 নাম্বার ম্যাথটা এভাবেই করতে হবে। তাহলে এটা আবার তোমরা দরকার হলে অঙ্কটা আরেকবার কি করবা, ওই 9 নাম্বার ম্যাথটা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, অনেক সালে আসছে এই 9 নাম্বার ম্যাথটা, তোমরা আবার ব্যাক আসবে, আসে দরকার হলে আবার অঙ্কটা করবা। যেহেতু ইন্টিগ্রেশন করতে না পারলে, ডিফারেন্সিয়েশন করতে না পারলে এগুলা ম্যাথ পারবা না, অবশ্যই ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন এগুলো জানতে হবে। তাহলে আমি মুছে দিলাম, 9 নাম্বার ম্যাথ আমাদের ডান। তাহলে 9 নাম্বার ম্যাথ কত ইজিলি আমরা করতে পারতেছি, বুঝতে পারছো? তাহলে অবশ্যই ক্লাসগুলো অবশ্যই করতে হবে এবং শেয়ার করতে হবে। তাহলে আমরা এবার 13 নাম্বারটা করব। 13 নাম্বার কি আছে, x রুট ওভার 1 মাইনাস y স্কয়ার dx প্লাস y রুট ওভার 1 মাইনাস x স্কয়ার dy ইজ ইকুয়াল টু 0, এটাই আছে। তাহলে সেম কাজটা আমরা আবার করব। দেখো এখানে কি x এর কাছে কি আছে dx আছে, কিন্তু y এর ফাংশন আছে, y এর কাছে কি আছে dy আছে, কিন্তু এটা কি আচ্ছা দেখো তাহলে এরকম, তাহলে আমার কাজটা কি, এখন আমি x এর কাছে dx নিয়ে যাবো, y এর কাছে এখানে x dx আছে, ঠিক রাখলাম, রাখে কি করব, এটা আমি পার করে দেব, মানে এটাকে যদি আমি পার করে, তাহলে মাইনাস আসবে, মাইনাস আসলে এটা এদিকে চলে যাবে, ওটা এদিকে পার করতে পারবো, তাহলে 1 মাইনাস x স্কয়ার, আর এদিকে মাইনাস y dy, এর নিচে 1 মাইনাস y স্কয়ার আসবে, বুঝতে পারছো? এখন এটাকে আমি যদি পার করে দেই তাহলে কি হবে, x dx রুট ওভার 1 মাইনাস x স্কয়ার প্লাস y dy রুট ওভার 1 মাইনাস y স্কয়ার ইকুয়াল টু 0। ব্যাপারটা কি, ব্যাপারটা আমি এই লাইন থেকে এই লাইনটা একবারে লিখতে পারি, তোমরা যদি বারবার করে যদি প্র্যাকটিস করো, তাহলে এটা এই লাইন থেকে এই লাইন একবার লেখা যায়, একবার লিখলেও সমস্যা নাই। তোমরা যদি বোঝার জন্য আমি লাইন বাড়ায় করতেছি। ওকে, তাহলে এখন দেখো তুমি ইন্টিগ্রেশন সাইন দিতে পারো, এটা কিসের সূত্র, আমি এই যে ভিতরে এই রাশিটাকে ডিফারেন্সিয়েশন যদি করি তাহলে উপরে কি পাবো, আমি মাইনাস 2x পাবো। দেখো x স্কয়ারকে ডিফারেন্সিয়েশন করলে 2x পাই, যেহেতু সামনে একটা মাইনাস আছে তাহলে এর মাইনাস 2x পাবো, আর 1 মাইনাস x স্কয়ার করলে কি হবে
1 কে করলে তো 0, মাইনাস মাইনাস 2x, x হয়ে গেলে 2x, তাহলে এটা পাবো আমি। মাইনাস 2x আছে কি শুধুমাত্র x, তাহলে আমি কি একটা হাফ নিয়ে মাইনাস একটা সামনে একটা মাইনাস নিলাম, নিয়ে উপরে একটা মাইনাস 2x ডিভাইডেড রুট ওভার 1 মাইনাস x স্কয়ার করতে পারি, পারি কি না? সেম কাজটা এখানে আমি করব। আচ্ছা, সেম কাজটা এখানে যদি আমি করি তাহলে মাইনাস প্লাস মাইনাস হাফ আমি কমন নিলাম, নিয়ে আমি কি করব, মাইনাস 2y dy ডিভাইডেড রুট ওভার 1 মাইনাস y স্কয়ার করলাম। আমার কথা কি বুঝতে পারছো? তাহলে এটা যদি করি আমি, তাহলে ডিরেক্ট আমি এটা কি করতে পারবো, ডিরেক্ট আমি ওই কাজটা করতে পারতেছি, ওই যে আগের ম্যাথটাতে করলাম না, এটা করলে কি হচ্ছে, রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার এর, আচ্ছা রুটটা আমি কাটিয়ে দিলাম, দিয়ে এর পাওয়ার কত, তাহলে হাফ, হাফটা উপরে উঠলে গিয়ে মাইনাস হাফ, তাহলে মাইনাস হাফ থেকে প্লাস 1 হবে ডিভাইডেড মাইনাস হাফ প্লাস 1, আর এখানে কত আছে, মাইনাস হাফ আছে। সেম কাজটা এখানেও হবে, মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস হাফ ইন্টু, তাহলে 1 মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস হাফ প্লাস 1 ডিভাইডেড মাইনাস হাফ প্লাস 1, তাহলে এটা করলে কি প্লাস হাফ আসতেছে, হাফ হাফ কাটা, তাহলে মাইনাস এটা থাকতেছে। তাহলে দেখো, তাহলে মাইনাস এটা পজিটিভ রুট মানে কি, পজিটিভ হাফ মানে তো রুট, তাহলে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস, এটা কাটাকাটি করলে মাইনাস থাকতেছে, এটা করলে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 আসতেছে, ইজ ইকুয়াল টু 0, ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো, আমি যদি এখন উভয় পক্ষ থেকে মাইনাস কমন নেই, নিয়ে যদি মাইনাসটা ভাগ করে দিই, তাহলে কি হচ্ছে আমার, এগুলা মিশিয়ে দিলাম, আসতেছে আমার কি দেখো, আসতেছে আমার 1 মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এটাই কি আমার অ্যান্সার। আমার কথা কি বুঝতে পারছো? এটা কত নম্বর ম্যাথ? এটা হলো 13 নম্বর ম্যাথ। তাহলে এটার অ্যান্সার হলো এটা। ও আরেকটা জিনিস এখানে আমি সি দিতে ভুলে গেছি, তাহলে এটা ইজ ইকুয়াল টু সি দিবা, এটা ইজ ইকুয়াল টু সি, যেহেতু এটা অনির্দিষ্ট যৌগ, যে জন্য সি দেওয়াই লাগবে। আমার কথা কি বুঝছো? এখানে সি দিতে হবে, এখানে যে লাইন থেকে যোগজীকরণ চিহ্ন উঠে যাবে সেই লাইনেই আমাকে সি দিতে হবে। তাহলে দেখো, আমাদের ইজিলি আমরা কয়েকটা ম্যাথ সলভ করলাম। তাহলে তোমরা আশা করি বুঝতে পারছো, আমরা এই অধ্যায়ে আর মানে এই ক্লাসে আর কয়েকটা ম্যাথ সলভ করব, আর খুবই অল্প কয়েকটা ম্যাথ সলভ করে আমি আজকে ক্লাসটা শেষ করব। তাহলে আমাদের যে আর দেখি আমি আর কয়টা ম্যাথ করা যায় এখান থেকে, মোটামুটি 13 হয়েছে, আর দরকার নেই এই অধ্যায়ের, মানে সরাসরি যে অন্তরীকরণগুলো আছে, সরাসরি অন্তরক সমীকরণগুলো থেকে এই কয়টা ম্যাথ করলে তোমার আশা করা যায় ফাইনাল পরীক্ষায় কমন পাবা, যদি এখান থেকে আসে। আর নেক্সট ক্লাসে আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করব, তো সেটা তোমাদের জন্য খুবই খুবই হেল্পফুল হবে। অনেকে বোঝে না, তবে আমি বুঝাই দিলে সবই বুঝে যাবে। ওকে, তো আজকের ক্লাসটা এই পর্যন্ত রাখি, ক্লাসটা বারবার দেখবা, বিশেষ করে এই 9 নাম্বার ম্যাথটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট 9 নাম্বার ম্যাথটা। তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।